হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করব হোয়াইট সস পাস্তা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন পাস্তাটা কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আশা করি বাড়ির সবাই পছন্দ করে খাবে, বাচ্চারা তো খুব পছন্দ করে। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়েছি। এরকম ডিজাইনে নিয়েছি। এখানে 2 রকম ডিজাইনের আছে। একটা ডিজাইন দিয়েও আপনারা হোয়াইট সস পাস্তা রান্না করে নিতে পারবেন। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল মিক্স করে নিচ্ছি। পানি যখন এরকম বলক চলে আসবে, ফুটতে শুরু করবে, এবার পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিব। পানি যখন এরকম পাস্তাগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, এটি খাচ্ছে, এবার আমি উঠিয়ে নিব। দেখুন পানি জড়িয়ে উঠিয়ে দিচ্ছি। পাস্তাগুলি সম্পূর্ণ আমি উঠিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়ে নেয়। এই যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরকমই কাটতে হবে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এবার একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারগুলা গলে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে গাজরগুলো আমি দিয়ে নিলাম। গাজর যেহেতু শক্ত, আগে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এবার কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এটাও আমি একই সাইজের করে কিউব করে কেটে নিয়েছি। এটাও আমি ভেজে নিব। দিচ্ছি কিছু ভুট্টা, কর্নও বলে, আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এবার দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিতে আমি লাস্টে দিয়েছি না দেওয়ার জন্য। এটাও আমি ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। এবার একটা পাতিলের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে যতগুলা বাটার নিয়েছি ততগুলো আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধ না থাকে। যতগুলি বাটার দিবেন ততগুলি ময়দা দিতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। ময়দাটা আমি ভেজে নিয়েছি। এবার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার বাকি দুধগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সসটা একেবারে রেডি। যখন এরকম গড়িয়ে পড়বে, চামচের গায়ে লেগে থাকবে, তখন সসটা মনে করতে হবে হয়ে গিয়েছে। এবার আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলো আমার ফ্রিজে ফ্রোজেন ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। আবার কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কিছু লাল মরিচের গুঁড়ো এরকম আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আর অল্প লবণ দিচ্ছি। লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার সবজি যে আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। পাস্তা যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। দেখুন পাস্তাটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। আমি একটা সার্ভিং ডিশে দেখুন নিয়ে নিয়েছি। হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেল খুব সহজে। আপনারা খুব সহজে আমার মতো এভাবে
বানিয়ে দিতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।